চুরি যাওয়া সেচ যন্ত্র উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন বিক্ষোভ। চুরি যাওয়া সেচ যন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন কৃষকরা। রবিবার ২০ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার হালতিবিলে মাধনগর হালতি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে হালতিবিলের কৃষকরা। দাবি তো চোর ধরা লাগবে। গত বছর ট্রান্সমিটার চুরি হয়েছে, এইবার মোটর চুরি হলো। একে ধরা, এই চোর ধরার ব্যবস্থা কি করে? মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ওয়াদুদ মৃধা, মোখলেস সর্দার, মুকুল সর্দার, সবুজ প্রামাণিক সহ প্রমুখ। মোটর চালু করে বাড়ি থেকে গেছি ভাত খেতে, বাড়ি থেকে এসে দেখি মোটর নাই। একটা মোটর হয়েছে গত বছর ট্রান্সফার আসলো। এই প্রশাসনের উপরে আমি চাই চোর ধরা খুঁজছে দাবি করার জন্য প্রশাসন এটা ব্যবস্থা করুক। আমাদের মোটর হারাইছে, গেল বছর ট্রান্সফর্মার হারাইছে কয়েকটা, ৮-১০টা ট্রান্সফার হারাইছে। এই ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এবারও মনে করেন চোর হাতের নাগালে ঘুরতেছে, প্রশাসনকে তারা বারবার রিকোয়েস্ট করতেছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা জোরালোভাবে দাবি করতেছি প্রশাসনকে এই বিষয়ে একটু তদন্ত করুক। মানববন্ধনে কৃষকরা বলেন, বারবার সেচ যন্ত্র চুরির কারণে আমরা কৃষক, আমাদের অনেক ধকল সামলাতে হয়। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। চোর চক্রটি থেকে বাঁচতে আমরা প্রশাসনের সহায়তা চাই। চোর চক্র ও চুরি যাওয়া সেচ যন্ত্র পুনরুদ্ধার এবং চোর শত্রু আটক না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, সম্প্রতি হালতিবিলে বৈদ্যুতিক মোটর চুরি, উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এছাড়া মাধনগর বাজারে ব্যবসায়ী বিদ্যুৎ সর্দারের বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া গত বছরও হালতিবিলে ট্রান্সফরমার ও ব্রহ্মপুরে শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। অনেক কৃষক এই ফসল উৎপাদন করে সেচের মাধ্যমে। এই সেচটা আছে হচ্ছে পল্লী বিদ্যুতের মাধ্যমে, মোটর আছে, গভীর নলকূপ। এই নলকূপের আওতায় ট্রান্সফরমার থাকে। আমাদের এই কৃষক ভাইয়েরা এই ট্রান্সফরমার প্রতি বছরের ন্যায় আমাদের এলাকা থেকে হচ্ছে মাঠ থেকে এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়। গত বছর আমারই পাশে মোটামুটি এক দিনে 3টা ট্রান্সফরমার চুরি হয়েছে। এবছর ট্রান্সফরমার বাদ দিয়ে মোটর চুরি হয়ে যাচ্ছে। আসলে এই যে চুরি হওয়া যাতে আমাদের কৃষক ভাইয়েরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আমরা সবসময় প্রশাসনের কাছে একটা দাবি করে আসছি। এই দাবিটা আসলে গুরুত্ব সহকারে দেখে না। তো আবারও আমাদের সব কৃষক ভাইদের একটা দাবি, আমাদের দিকে যেন নজর দেওয়া হয় এবং আমাদের এই কৃষক ভাইদের জন্য মানে এই চুরি হওয়া ট্রান্সফরমার, মোটর এগুলো যেন রক্ষা করতে পারি। এই জন্য সার্বিক সহযোগিতা সবাই যেন করে, আমাদের দিকে এগিয়ে আসে।